মা আছে। না রে বাবা, খাই খাই করো কেন? এসো বসে আহারে খাওয়া, খাওয়া ভোজ কয় যাহারে ভেজে দুধের মধ্যে দিয়ে দিলাম, দুটো এলাচের ফল দিলাম। করছো এখানে? এখানে একটা পিঠে করবো, বুঝলেন? আজকে পিঠে খাওয়াবো আবার? আবার একটা নতুন পিঠে করব। কি পিঠে? পাউরুটি দিয়ে একটু বেশ দিয়ে গোলা করে ওর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে রসে ফেলবো। নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার আরেকটা নতুন পিঠে করছি। এটা পাউরুটি দিয়ে পিঠে করব। তোমরা দেখতে থাকো, আমি ভেজে নিই, তারপরে আবার বলবো, দেখতে থাকো। চিনি দিলাম, একটু লবণ নিলাম, তারপরে একটু ময়দা নিলাম, এর মধ্যে সুজি দিলাম। হ্যাঁ, শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার জল দিয়ে দেব। বলে এর মধ্যে আর দুধ দেবো না, একটু জল দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে একটু মেখে নিই। ধরে রাখতে এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে তো এই পাউরুটির পিঠে ছিল না, এগুলো নতুন পিঠেও তুমি শিখে গেছো? হ্যাঁ, আগে এই পাউরুটির পিঠে ছিল না, আমি শিখে নিলাম। এটা কিছু সময় ঢেকে রাখি। এই কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিলাম। পাউরুটিগুলো আমি সুন্দর করে কেটে নেব, 4 খণ্ড করে। নিলাম কেটে। হ্যাঁ, পাখিটা কোথায় ডাকছে গো? যেই বললাম আর এখন আওয়াজটা বন্ধ করে দিল। পাখিটা গাছে ডাকছে, গাছে, গাছের ডালে ডাকে। পাউরুটিগুলো সব টুকরো টুকরো করে কাটা হয়েছে। এবার আমি এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। দাঁড়াও দিচ্ছি, এই যে দিলাম। এরকম করে এগুলো ভেজে তুলে নেব, তুলে নিয়ে রসটা করে নিয়ে আমি এদের ভাবছি আগুনের কাছে, তুমি ওসব মিষ্টু এত ঝামেলা করছে তোমার কাজে? হ্যাঁ, ওই তো আমাকে ঝামেলা করছে মাসি, দেখেছো এটার গায়ের উপরে পড়লো। মিষ্টু সব রান্না তোমার থেকে শিখে নিল গো? হ্যাঁ হ্যাঁ, ওই তো মেয়েরা তো এইভাবে দেখে দেখেই শেখে। হ্যাঁ, তোলো, ওটা অনেক সময় ধরে রাখো, তেলটা ঝরে যাক, তারপরে বাবু গরু দুয়াচ্ছে। এই যে এটা আমাদের গরু, এই যে মেয়ে বাচ্চা হয়েছে, মা আছে। এই দুধটা দিয়ে আজকে পিঠে তৈরি হবে। দিদা বলল আজকে পিঠে বানাবে পাউরুটি দিয়ে, তার রসে ভেজানো। চলো দেখা যাক। বাবা, গরুর নাম কি রেখেছো? গরুর নাম সুমি।
সৌমি, সৌমি। হ্যাঁ। আর ওর মেয়ের নাম? হলো লক্ষ্মী। লক্ষ্মী। হ্যাঁ। তো তুলে নেব। দিদা, দাদু তো মিষ্টি খেতে ভালোবাসে। হ্যাঁ। দাদুর পিঠে নিয়ে কি একটু গল্প করো, আমরা একটু শুনি। এ দাদু পিঠে বানালে কী করতো, পিঠে যখন তৈরি করতাম পাড়ার থেকে লোক ডেকে নিয়ে আসতো, চলো আমাদের বাড়ি পিঠে করিস, পিঠে খেতে হবে। তাহলে বাড়িতে পিঠে আসে ছেলে পেলে ছিল সেটা জানা নেই, লোক ডেকে নিয়ে আসতাম। আমি আবার কিছু সময় বকাও দিতাম, এখন না বলি কই কেন নিয়ে আসলে পিঠে, এখন যদি আমি না দিই তাহলে বলবে না যে এই তো পিঠে ছিল ডেকে নিয়ে আসলো, ওই বউটা দিল না। কেমন হয় বলা লাগে না যে বলিটাই আনতে হয়, তা না। এই তো এমন বায়না, এমন এমন কাজ করতো। ভাজা এইবার কমপ্লিট, এই দেবো। দুধের মধ্যে দিয়ে দিলাম, দুটো এলাচের ফল দিলাম, দিয়ে দুধটা একটু ভালো করে জাল দিয়ে নেব। হ্যাঁ, একটু ভালো করে জাল দিয়ে তার মধ্যে চিনি দেবো। হ্যাঁ, চিনি দিলাম, জাল করে দিই। এই দুধটা তুলছি, হ্যাঁ, গরম দুধ দিয়ে একটু আমল দুধ গুলে নেব। এক প্যাকেট আমল দুধ দিয়ে নিলাম, 2 প্যাকেট দিলাম। আমল দুধটা গুলিয়েছিলাম, এটা ঢেলে দিলাম আমল দুধটা। দিয়ে দিলাম এর মধ্যে। এই কেটলিতে কি খাচ্ছিস তুই? আমল দুধ গুলা হয়েছিল ওটাই, ওই কেটলি ওই যে তোর তো গোপ হয়ে গেছে রে। চেটে চেটে খাচ্ছে। খাই কি খাক, বাচ্চা মানুষ না, ওরা তো খেতেই পারে। মামা বাড়ি সেই মজা বল। মামা বাড়ি ভারী মজা, তিলচর নাই। আর তুমি আছো, মজা তো আরো বেশি। ঠিক আছে, তো একটু রসটা তো এর মধ্যে ঢুকবে, এমনি জাল বেশি দেব না, একটু গরমের মধ্যে বসিয়ে রাখবা 20 মিনিট। বসিয়ে রাখবো, বসিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, আর 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে একটু তুলে ফেলবে, ঢাকা দিয়ে রাখলে বুঝলে, হ্যাঁ। এই পাউরুটির এই পিঠের মধ্যে রসগুলো টেনে নেবে, তাই একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে দিলাম, চলো 20 মিনিট পরে আসবো। ঢাকা দিয়ে রাখলাম। রান্না হয়ে গেছে বুঝলে, আমার রান্না হয়ে গেছে, এইবার আমি খাবো। রসে তো মনে হচ্ছে টইটুম্বর। হ্যাঁ, এই পাউরুটি, এই পিঠেটা খুব করা, খুব সোজা বুঝলে। এই পাউরুটি কিনে এনে একটু গুলা টুলা করে নিয়ে ভেজে নিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম। তোমরাও খেয়েও,
লোকজন এলেও করে দিতে পারো, শর্টকাটে হয়ে যাবে। আমিও করলাম, আমি এইবার খেয়ে নিচ্ছি, দেখি কেমন স্বাদ হয়েছে। হেভি স্বাদ হয়েছে, হেভি ভালো হয়েছে। দেখো আমি খাচ্ছি, তোমরা যেন লোভ দিও না। হেভি ভালো হয়েছে, পারলে তোমরা করে খেয়েও। আমি তো আর তোমাদের করে দিতে পারলাম না। আর আমার যদি তোমাদের ভালো লাগে, তোমরা করে খেয়ে দেখো, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধুরা, টাটা, বাই বাই।